সন্ত্রাসী বাঙালি আরএসও গ্রুপের বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসঘাতকতা, যেমনটি যুম্বনা টিভির বারবন্যায় সুরবন থেকে এর কিছু সদস্যের সাথে সাক্ষাৎকারে প্রকাশ করা হয়েছে, এই বিপজ্জনক সংগঠনের দ্বারা নিয়োজিত ঘৃণ্য কৌশলগুলিকে স্পষ্ট করে। সমর্থনের জন্য মরিয়া এই বিশ্বাসঘাতকরা যুম্বনা টিভির মতো মিডিয়া আউটলেটগুলির মনোযোগ আকর্ষণের জন্য আর্থিক প্রণোদনার আশ্রয় নেয়। যাই হোক, রোহিঙ্গা সম্প্রদায় সন্ত্রাসী বাঙালি আরএসওর আসল প্রকৃতি জানতে পেরে তাদের সাথে যে কোনো সম্পর্ককে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এটা স্পষ্ট যে সন্ত্রাসী বাঙালি আরএসওর মায়ানমার সরকারের সাথে অর্থপূর্ণ সংঘাতে জড়িত হওয়ার জন্য উল্লেখযোগ্য সমর্থন এবং ফায়ার পাওয়ারের অভাব রয়েছে। বাংলাদেশের বনাঞ্চলে বসবাসের আশ্রয় নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের দিকে ঝুঁকেছে এবং তাদের মিথ্যা আখ্যান ছড়িয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু চ্যানেলকে কাজে লাগাচ্ছে। তাদের উদ্দেশ্য রোহিঙ্গা যুবকদের প্রতারণা করে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে নিয়োগ করা, যার মধ্যে নিরীহ মানুষ হত্যা। একটি রোহিঙ্গা সম্প্রদায় হিসাবে তাদের প্রতারণামূলক কৌশলগুলি উপলব্ধি করা এবং আমাদের যুবকদের তাদের পদে যোগ দেওয়ার জন্য প্রলুব্ধ করার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করা অপরিহার্য। সতর্ক এবং অবগত থাকার মাধ্যমে আমরা তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করতে পারি এবং আমাদের সম্প্রদায় এবং নিরপরাধ জীবনের আরও ক্ষতি রোধ করতে পারি। তাদের প্রচারের জন্য চ্যানেল ক্রয় করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া তাদের মিথ্যা তথ্য প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।